আপনি যদি মাত্র দুইটা ওয়ার্ডের মাধ্যমে 100+ এমসিকিউ সলভ করতে পারেন তাহলে কেমন হবে বলেন তো। সো এই যে দেখতে পাচ্ছেন ওয়েট ম্যান, এই দুইটা ওয়ার্ডের মাধ্যমে আপনি 100+ এমসিকিউ খুব সহজে সলভ করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমরা এমসিকিউ নিয়েছি, এগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসা এমসিকিউ। যেমন দেখেন এই যে 15তম শিক্ষক নিবন্ধনে আসা, তারপর দেখেন 14তম শিক্ষক নিবন্ধন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানে এমন কোন কম্পিটিটিভ এক্সাম নাই যেখানে এই কনসেপ্ট থেকে এমসিকিউ আসে নাই। আর এখানে দেখেন এই যে লাস্টের দিকে যে এমসিকিউ গুলা, এগুলো কিন্তু অনেক কঠিন, এগুলো কিন্তু আমি ইজি ওয়েতে ব্যাখ্যা দিব। সো এইগুলা এমসিকিউ এর যদি ব্যাখ্যা দেখতে চান তাহলেও আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখতে হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? সো প্রথমত আমরা আসি আমাদের এই যে টেকনিকটা। সো এখানে আমি কি বলেছি বলেন তো, এই যে ওয়েট ম্যান, আপনি যদি এই দুইটা ওয়ার্ড জানেন তাহলে 100+ এমসিকিউ সলভ করতে পারবেন। কিভাবে? এই যে ওয়েট ম্যান, এইটার মাধ্যমে আমরা কয়েকটা ওয়ার্ড মাথায় রাখবো। যেমন W ফর উইথ, A ফর along with, as well as, among, accompanied by, I for in addition to, including, T for together with, M for follow me, অর্থাৎ আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাই আমাদের পেজটি ফলো করে রাখবেন। E for excluding, except, N for no less than এবং and not, এই যে and not এটা কিন্তু থাকতে হবে। আমি আবারও বলতেছি, W for with, A for along with, as well as, among, accompanied by, I for in addition to, including, T for together with, M for follow me, মানে এটা আমি এক্সট্রা ভাবে অ্যাড করেছি যাতে শুনতে ভালো লাগে। সো এটার মানে আপনি মাথায় রাখবেন যে আমাদের পেজটা ফলো করতে হবে। E for excluding অথবা except, N for no less than অথবা and not। সো এই কয়েকটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তার আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। যেমন এই 1 নম্বর এমসিকিউ দেখেন, দেখেন এখানে অ্যালং উইথ আছে, তাই না? এটা আমরা মার্ক করলাম। দেখেন এই যে অ্যালং উইথ, এটার আগে আছে দা হেডমাস্টার, এটা একটা আমাদের সাবজেক্ট, দেখেন নাউন আছে। এবং দেখেন এটা পরে হিজ কলিগস, এটাও একটা সাবজেক্ট, তাই না? সো এখন কোশ্চেন আসতে পারে যে একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট আছে, তাহলে আমরা কোন সাবজেক্টকে কেন্দ্র করে আমরা ভাবটা বসাবো, তাই না? সো দেখেন এই যে এই কয়েকটা ওয়ার্ড অর্থাৎ ওয়েট ম্যান, এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে প্রথম যে সাবজেক্ট থাকবে সেইটা অনুসারে আমরা ভাবটা বসাবো। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলতেছি, ওয়েট ম্যান যদি কোনো সেন্টেন্সে থাকে এর আগেও একটা সাবজেক্ট থাকবে, পরেও একটা সাবজেক্ট থাকবে। আমরা সবসময় প্রথম যে সাবজেক্ট থাকবে তাকে কেন্দ্র করব। সেটা যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল হয় আমাদের ভার্ব হবে প্লুরাল। এখন দেখেন এখানে কি আছে, দা হেডমাস্টার, কয়জন? একজন, সিঙ্গুলার, তাই না? তাহলে এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। হ্যাভ এখানে কি বলেন তো? প্লুরাল, তার মানে কি বলেন তো? এটা আমাদের উত্তর হবে না। রেড মার্ক করলাম। ওয়্যার আছে কি বলেন তো? প্লুরাল, তার মানে দেখেন এটা উত্তর হবে না। আর আছে প্লুরাল, এটা উত্তর হবে না। দেখেন বাকি থাকে ইজ, এটা আমাদের সঠিক উত্তর। মানে পানির মতো সহজ। দেখেন এটা কিন্তু দেখেন এই যে 11তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। তারপর দেখেন এই যে 2 নম্বর এমসিকিউ, এখানে বলছে রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দিয়ার। সো এখানে কি হবে, তাই না? সো দেখেন এখানে কি আছে, রাম অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত আছে, এটা আমাদের নোট করার বিষয়। সো অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে প্রথম সাবজেক্টটা থেকে আমাদের ভাব বসাতে হবে। প্রথম সাবজেক্ট আছে আমাদের রাম, মানে একজন, আমাদের ভার্ব হবে কি বলেন তো? সিঙ্গুলার। ওয়্যার আছে প্লুরাল, এটা আমাদের উত্তর হবে না। আর দেখেন হ্যাভ আছে প্লুরাল, এটা উত্তর হবে না। এখন যদি উত্তর হয় ওয়াজ অথবা হ্যাজ, এই দুটা নিয়ে আমাদের মাঝে একটা কনফিউশন ক্রিয়েট হয়। রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দিয়ার, এখানে নর্মালি বোঝাচ্ছে যে রাম এবং রহিম সেখানে ছিল। এই যে নর্মালি ছিল, আছে, হয়, এইরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের বি ভার্ব ইউজ করতে হয়। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখন কোশ্চিন আসতে পারে, তাহলে হ্যাভ হ্যাজ কখন ইউজ হয়? যখন আমাদের বাংলা মিনিংটা এরকম আসবে যে আছে, বাট এখানে আছে হবে মালিকানা অর্থে, নির্দিষ্ট মালিকানা অর্থে। যেমন আমি বলতে পারি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এই কলমের মালিক কিন্তু আমি। এরকম যদি মালিকানা বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে পারি। আবার যদি বাংলার শেষে যদি এরকম থাকে করেছে, খেয়েছে, পড়েছে, চলেছে, মানে এসে, এইরকম যদি মিনিং আসে সেক্ষেত্রে আমাদের হ্যাভ হ্যাজ এটা ইউজ করতে হয়। ক্লিয়ার? এবং বাকি অন্য ক্ষেত্রে যেমন নর্মালি আছে বোঝালে অথবা ছিল অথবা হয় এরকম বোঝালে আমরা বি ভার্ব অর্থাৎ এম ইজ আর এইগুলা ইউজ করি। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এগুলো কিন্তু একদম সোজা। এখানে যেহেতু নর্মালি ছিল বোঝাচ্ছে সো এখানে উত্তর হবে ওয়াজ, আর হ্যাজ এটা আমাদের উত্তর হবে না। আমি কিন্তু সবকিছুই বলতেছি। তারপর দেখেন 3 নম্বর, এখানে বলছে মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই ড্যাশ প্রেজেন্ট দেয়ার। দেখেন এটার এটাতে কিন্তু দুটাই সেম, জাস্ট একটু ডিফারেন্ট করছে, তাই না? সো দেখেন এই যে মাই প্যারেন্টস, এটা আমরা দেখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত আছে, তার মানে প্রথম যে সাবজেক্ট সেটা আমাকে নিতে হবে, তাই না? এখন দেখেন দেখেন কি বলছে, মাই প্যারেন্টস, দেখেন এই যে এ যুক্ত আছে, তাই না? এখন প্যারেন্টস মানে কি? বাবা মা, মানে দুইজনকেই বোঝাই, প্লুরাল তো, তাই না?
এখন প্লুরাল হলে কি ওয়াজ হবে, ওয়াজ তো সিঙ্গুলার হবে না, এম হবে না, উইল হবে না। দেখেন ওয়্যার, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমার কথা ক্লিয়ার হচ্ছে? এগুলো কিন্তু কঠিন না, এগুলো কিন্তু অনেক সহজ। জাস্ট আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস যদি করেন তাহলে দেখবেন সবকিছু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এরপর 4 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ। দেখেন এখানে কি আছে, নোট করার বিষয় উইথ আছে। উইথ থাকলে আমরা কি করবো বলেন তো? আমরা প্রথম যে সাবজেক্ট সেটা আমরা নিব। প্রথম সাবজেক্ট কি? দ্য ফাদার, একজনকে বোঝাচ্ছে, তাই না? সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এখন দেখেন এখানে হ্যাভ আছে কি বলেন তো? প্লুরাল, তার মানে এটা উত্তর হবে না। এটা আমরা কি করবো বলেন তো? এটা আমরা রেড ভার্ব করি। তারপর দেখেন এই যে আর আছে কি বলেন তো? প্লুরাল, এটাও আমাদের উত্তর হবে না। এই যে দেখেন ওয়াজ, এটা আছে সিঙ্গুলার, এটা উত্তর হতে পারে। হ্যাজ, এটা আছে সিঙ্গুলার, এটা উত্তর হতে পারে। যখন এইরকম হবে তখন আমরা পুরো সেন্টেন্সে বাংলা করব। সো এখানে বলছে দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। মানে একজন বাবা তার 7টা মেয়ে সহ তারা কি করেছে বলেন তো? বাড়িটা ছেড়ে দিয়েছে, লেফট করেছে, চলে গেছে বা ছেড়ে দিয়েছে। এই যে দিয়েছে, করেছে, খেয়েছে, পড়েছে, চলেছে, মানে এসে যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি নিতে হয়? হ্যাভ হ্যাজ নিতে হয়, যেটা আমি একটু আগেই বললাম। তাহলে দেখেন এখানে ওয়াজ, এটা আমাদের হবে না। তাহলে বাকি থাকে কি বলুন তো? হ্যাজ, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর দেখেন 5 নাম্বার, এখানে বলছে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ। নোট করার বিষয় কি বলুন তো? অ্যালং উইথ আছে, তাই না? এখন অ্যালং উইথ থাকলে কি নিব? প্রথম সাবজেক্ট কি আছে? দ্য প্রিন্সিপাল, একজন, সিঙ্গুলার, আমাদের ভাব কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? এখানে হ্যাভ কি আছে? প্লুরাল, তার মানে দেখেন এটা উত্তর আমাদের হবে না। আর কি আছে? প্লুরাল, এটা উত্তর হবে না। এখন দেখেন হ্যাজ বিন, এটা উত্তর হতে পারে। ইজ, এটা উত্তর হতে পারে, দুটা সিঙ্গুলার। এরকম হলে কি করব? সেন্টেন্স করব। সো দেখেন এখানে কি বলছে? দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্ল্যান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। এই যে দেখেন নোট করার বিষয়, ফর 2 আওয়ার্স। এই যে ফর অথবা সিন্স দ্বারা যদি আইডেন্টিফাই করে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? দেখেন এখানে ফর 2 আওয়ার্স আছে, তার মানে এটা কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। অর্থাৎ হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি করতে হয়। দেখেন এখানে হ্যাজ বিন আছে, তারপর দেখেন ভার্বের সাথে আইএনজি, এই যে বি, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার কি হচ্ছে? এটা আমাদের সঠিক উত্তর। আর ইজ, এটা কিন্তু আমাদের হবে না। এগুলো কিন্তু আমাদের বুঝে বুঝে সবকিছু পয়েন্ট দেখে দেখে আমাদের সলভ করতে হবে। দেখেন আমি যখন এই 5 নাম্বার এমসিকিউ সলভ করলাম, আমি শুধুমাত্র এখানে যেটা উত্তর সেটা বলি নাই, আমি এখানে বাকি যে 3টা অপশন এটা কেন ভুল গেল এগুলো কিন্তু আমি সলভ দিচ্ছি। সো এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপর আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এখানে মাস্টার বইয়ে তো সকল গ্রামার রুল দেওয়া আছে, এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে টপিক ওয়াইজ সুন্দর করে আমাদের স্মার্ট পকেট গ্রামারটি সাজানো। এবং আমাদের এই পকেট গ্রামারের সবচেয়ে স্মার্ট ফিচার হচ্ছে আমাদের প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন তাহলে আমাদের ওই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন এবং ওই রুলটা আপনি সলভ করে নিতে পারবেন। এটা কিন্তু খুবই কার্যকর, স্পেশালি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য এটা অনেক কার্যকর, অনেক কাজের। 2 নম্বর হলো এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। 3 নম্বর হচ্ছে আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্সে ভর্তি চলতেছে এবং এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আপনি সারা জীবন ক্লাস করতে পারবেন। অর্থাৎ একবার ভর্তি হবেন, পরবর্তীতে যতগুলো কোর্স আমাদের লঞ্চ করা হবে প্রত্যেকটা কোর্সে আপনি ক্লাস করতে পারবেন। আর এখানে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার এক্সাম ব্যাচ দুটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। 4 নম্বর হচ্ছে রিস্টার্ট ব্যাচ। এটা হচ্ছে আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য এই ব্যাচটা আপনার জন্য বেস্ট। সো আপনি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে চান তাহলে অবশ্যই আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি হয়ে যাবেন এবং এখানে ভর্তি হলে স্মার্ট পকেট গ্রামার এক্সাম ব্যাচ দুটো ফ্রিতে পেয়ে যাবেন। এখন আপনারা যদি আমাদের এই 4টার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01737546127। এরপর 6 নম্বর এমসিকিউ দেখেন, লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস। দেখেন এখানে নোট করার বিষয়টা কি বলেন তো? এই যে অ্যালং উইথ এইটা আছে, তাই না? এখন বলেন তো অ্যালং উইথ থাকলে কোন সাবজেক্টটা নিব? প্রথম সাবজেক্টটা নিব। কি আছে? লিমা আছে, তাই না? এখন লিমা কয়জন? একজন। ভার্ব হবে কি? সিঙ্গুলার হবে। এখন দেখেন গো আছে প্লুরাল, এটা আমাদের উত্তর হবে না। আমার কথা ক্লিয়ার হচ্ছে? তার মানে এটা ভুল। তারপর দেখেন আর আছে প্লুরাল, এটাও ভুল। এখন দেখেন গোস, এটাও আছে সিঙ্গুলার, ইজ গোয়িং, এটাও সিঙ্গুলার। সো দুইটার মধ্যে কোনটা উত্তর হবে? সো দেখেন এখানে নোট করার বিষয়, দেখেন এখানে বলছে
টু স্কুল এভরিডে, দেখেন এভরিডে আছে তাই না, এভরিডে যখন এভরিডে ওফেন নর্মালি এইগুলো এগুলো যখন থাকে তখন সাধারণত আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। মানে সোজা কথা, সচরাচর আমরা আমাদের জীবনে যেসব কাজগুলো নর্মালি করে থাকি এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। আমার কথা ক্লিয়ার হচ্ছে? এই যে এভরিডে আছে এই জন্য আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট, সো এই যে গোস এটা উত্তর হবে, আর ইজ গোয়িং এটা আমাদের উত্তর হবে না, এটা কন্টিনিউয়াস আছে। সো বি নম্বর এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এটাও হয়ে গেল। এখন দেখেন 7 নম্বর, এখানে বলছে অর্থিতা অ্যাজ ওয়েল অ্যাজ অভিনিবেশ। টু বি এটা আমাদের ঠিক করতে হবে অ্যাটেন্ডিং দ্য পার্টি। সো এখানে কোনটা হবে তাই না? দেখেন এখানে আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এটা আমাদের নোট করা বিষয়। সো এখন বলেন তো এটার আগে কি আছে? অর্থিতা, মানে এটা আমাদের প্রথম সাবজেক্ট, এটা অনুসারে ভার্ব বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার। আর আছে দেখেন পুরাল, এটা আমাদের উত্তর হবে না। হ্যাভ আছে, পুরাল হবে না। বিন ডিরেক্টলি বসে না, সো এটা উত্তর হবে না। দেখেন ইজ এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখছেন এগুলো পানির মতো সহজ, কত সহজ এগুলা। এরপর 8 নাম্বার দেখেন এখানে বলছে দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ ড্যাশ লস্ট আফটার দ্য টেরিবল স্টর্ম। সো এখানে কি হবে তাই না? দেখেন এই জায়গাতে কি আছে বলেন তো? উইথ আছে, সো এটা আগে আমরা নোট করি। তার মানে প্রথম সাবজেক্ট আমাদের নিতে হবে দা শিপ তাই না? এখন এটা আছে একটা সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে ওয়্যার এটা উত্তর হবে না। তারপর দেখেন হ্যাভ এটা উত্তর হবে না। এখন যদি উত্তর হয় হ্যাজ অথবা ওয়াজ, এই দুইটার মধ্যে একটা উত্তর হবে। সো আমি আপনাদের একটা কথা বারবার বলি যে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে সর্বদা ভার্বের 3 নম্বর ফর্ম বসে। সো অনেকে কি করবে যে লস্ট এটাকে ভার্ব মনে করবে, ভার্ব মনে করে ভাববে যে এটা ভার্বের 3 নম্বর ফর্ম, তাই এখানে হ্যাজ এটা উত্তর হবে। বাট এখানে হ্যাজ উত্তর হবে না। কেন হবে না? এখানে পুরো সেন্টেন্সটা বুঝেন। এখানে বলছে দ্য শিপ উইথ অল ইটস ক্রু, মানে একটা শিপ এবং এর যতগুলো ক্রু মেম্বার গুলো ছিল সবাই হারিয়ে গেছে। দেখেন লস্ট এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, যে তারা হারিয়ে গেছে, এটা একটা কি বলেন? অ্যাডজেক্টিভ। এখন এই যে হ্যাভ অথবা হ্যাজ এরপরে কি অ্যাডজেক্টিভ বসে? বসে না, কিন্তু আমাদের বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। দেখেন এই জন্য এখানে ওয়াজ এটা আমাদের সঠিক উত্তর, কারণ এখানে লস্ট এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, যে ওয়াজ লস্ট মানে একটা শিপ এবং তার সাথে যতগুলো ক্রু মেম্বার ছিল সবাই এই যে টেরিবল স্টর্মের কারণে হারিয়ে গেছে। আর ওয়ার কেন বাদ গেছে? এটা পুরাল আছে এই জন্য বাদ, হ্যাজ তো হবে না, এটা হ্যাভ পুরাল এটা হবে না। এই যে ডি নম্বর এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এইগুলো কিন্তু সবাই ভুল করে থাকে, এই জন্য আমি এটা সময় নিয়ে ব্যাখ্যা দিলাম। এরপরে দেখেন 9 নম্বর, এখানে বলছে শর্মি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ড্যাশ টু বাই ফ্যাশনেবল। এখানে কি হবে তাই না? দেখেন এই জায়গাতে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, শর্মি এটা আমাদের প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। লাইক আছে কি প্লুরাল। দেখেন ভার্বের সাথে যখন এস অথবা ইয়ের যুক্ত থাকে তখন সেটা হয় সিঙ্গুলার, বাট এখানে কি এস বা ইয়ের যুক্ত আছে না, তার মানে এটা প্লুরাল আছে, এটা উত্তর আমাদের হবে না। তারপর এখানে দেখেন পুরো জিনিসটা দেখেন, এখানে কি বলছে যে শর্মি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ড্যাশ লাইক টু বাই ফ্যাশনেবল। দেখেন এখানে সাবজেক্ট কিন্তু শর্মি এবং তার সিস্টার্স, এটা কিন্তু অ্যাক্টিভে আছে পুরো সেন্টেন্সটা, যে তারা এই যে ফ্যাশনেবল জিনিসগুলো কিনতে পছন্দ করে, অ্যাক্টিভে আছে। তাহলে দেখেন ইজ লাইক এই যে বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসলে এটা প্যাসিভে হয়, তাহলে তো প্যাসিভ আমাদের উত্তর হবে না, তাহলে ইজ লাইক এটাও হবে না, ওয়ার লাইক এটাও উত্তর হবে না। বাকি থাকে দেখেন বি নম্বর এটা আমাদের সঠিক উত্তর। দেখেন সিঙ্গুলার আছে আবার অ্যাক্টিভেও আছে, ক্লিয়ার কি হচ্ছে? তারপর দেখেন 10 নম্বর, এখানে বলছে হার বাদার অ্যালং উইথ হার প্যারেন্টস। এখানে দেখেন অ্যালং উইথ আছে, এটা আমাদের নোট করার বিষয়। প্রথম সাবজেক্ট হচ্ছে হার ব্রাদার, দেখেন ব্রাদার কিন্তু একটা, এখানে এর যুক্ত নাই। আমি একটা কথা ক্লিয়ার করি, নাউনের সাথে যদি এস অথবা ই যুক্ত করে তখন সেটা হয় প্লুরাল, আর ভার্বের সাথে যখন এস অথবা ই যুক্ত করে তখন সেটা হয় সিঙ্গুলার। কথা ক্লিয়ার? সো দেখেন ব্রাদার এটা আছে সিঙ্গুলার কারণ এর যুক্ত নাই। এখন সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আর আছে কি প্লুরাল, তাহলে এটা উত্তর হবে, এটা উত্তর হবে না। তারপর দেখেন হ্যাভ কি প্লুরাল, এটাও হবে না। ওয়্যার কি প্লুরাল, এটাও হবে না। বাকি থাকে দেখেন যে সি নম্বর এটা আমাদের সঠিক উত্তর। দেখেন কত সহজ। তারপর এই যে 11 নম্বর দেখেন এখানে বলছে রহিম অ্যান্ড নট ইউ। দেখেন অ্যান্ড নট আমি কিন্তু প্রথমেই বলেছি, দেখেন এই যে এন্ড ফর অ্যান্ড নট, মানে এন্ড ফর নট হয় সেখানে আমি অ্যান্ড নট বলেছি। এইটা যদি থাকে সেক্ষেত্রেও আমাদের প্রথম সাবজেক্টটা নিতে হয়, এখানে অ্যান্ড নট থাকতে হবে, শুধু অ্যান্ড না, অ্যান্ড নট দেখেন এই দুটাই আছে তাই না? তার মানে কি বলেন তো, আমাদের প্রথম সাবজেক্টটা দেখতে হবে। প্রথম সাবজেক্ট হলো রহিম তাই না? তার মানে কি হবে বলেন তো, এটা আমাদের সিঙ্গুলার ভাব নিতে হবে। তাহলে এখন দেখেন এখানে কি বলছে যে রহিম অ্যান্ড নট ইউ, মানে রহিম তুমি নয়, মানে তুমি না, রহিম ওন দ্য প্রাইজ মানে এই প্রাইজটা জিতেছে। এই যে জিতেছে, করেছে, খেয়েছে, পড়েছে, চলেছে, এই যে এসে যদি থাকে তখন আমাদের হ্যাভ হ্যাজ তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে করতে হয় তাই না?
এখন এখানে কি আছে, ইজ এটা তো আগেই বাদ, এটা উত্তর হবে না। তারপর দেখেন ওয়াজ, এগুলো আগেই বাদ, এগুলোতে এমনিতে বাদ চলে গেল। তাহলে বাকি থাকে দেখেন হ্যাজ, এটা আমাদের সঠিক উত্তর, যে রহিম অ্যান্ড নট ইউ হ্যাজ ওন দ্য প্রাইজ। তুমি নও, রহিম পুরস্কারটি জিতেছে। দেখেন বাংলাও এখানে দেওয়া আছে। ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপর 12 নম্বর দেখেন, এখানে বলছে দ্য ফাদার উইথ হিজ থ্রি সন। দেখেন এই সেম একটা এমসিকিউ আমি একটু আগে সলভ করে দিলাম, জাস্ট এখানে থ্রি সন আছে, ওখানে 7টা ডটার ছিল, তাই না? এই ছোট্ট একটু পার্থক্য, দেখেন বাকি যা কিছু আছে সব একদম সেম। এখন লেফট ভার্বের 3 নম্বর ফর্ম, মানে প্লেসটা ছেড়ে দিয়েছে, কি হবে, হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। ফাদার আছে সিঙ্গুলার, তার মানে আমাদের হ্যাজ হবে। ওই সেম জিনিস, তাই আমি এটা খুব দ্রুত আমি এটা ব্যাখ্যা দিলাম। এরপর দেখেন 13 নম্বর, এখানে বলছে এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস। দেখেন এখানে ইনক্লুডিং আছে, ইনক্লুডিং, এবং এর প্রথম সাবজেক্টটা কি, এভরিথিং। এভরিথিং থাকলে কি হয় বলেন তো, আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হয়। ওই যে ইজ, এভরি অথবা এভরিথিং, এগুলো থাকলে আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হয়। এভরি মানে সিঙ্গুলার। এখন এখানে ওয়ার কি আছে, পুরাল, এটা উত্তর হবে না। আর আছে পুরাল, এটা উত্তর হবে না। হ্যাভ আছে পুরাল, এটাও হবে না। ওয়াজ মানে একটাই তো সিঙ্গুলার আছে, এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সোজা। 14 নম্বর, এখানে বলছে নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স। অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাই না? তার মানে প্রথম সাবজেক্ট কি আছে, নিপা সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাভ আছে পুরাল, আর আছে পুরাল। দেখেন এই যে এক আর বি, মানে এ আর বি দুটা আগেই বাদ, এখন উত্তর হলে সি আর ডি, এই দুটার মধ্যে উত্তর হবে, তাই না? এখন কি বলেছে, কাম টু মি, মানে আমার কাছে এসেছে, মানে নিপা এবং তার ভাই আমার কাছে এসেছে। এইরকম যদি হয়, মানে এসেছে, খেয়েছে, চলেছে, পড়েছে, এসে হলে কি হয়, হ্যাভ হ্যাজ তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, মানে প্রেজেন্ট পারফেক্টে করতে হয়, তাই না? বাট এখানে কি আছে, ওয়াজ গন, এটা উত্তর হবে না। এই যে হ্যাজ কাম, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। তাছাড়াও দেখেন এই পুরো সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভে আছে। ওয়াজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা তো প্যাসিভে হয়। সেই দিক থেকেও দেখেন এই যে ওয়াজ গন, এটা উত্তর হবে না। কত সহজ। 15 নম্বর দেখেন, এখানে বলছে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি। অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এবং তার আগে কি আছে, দে, এটা তো পুরাল, ভার্ব হবে কি, পুরাল। এখন দেখেন ইজ আছে সিঙ্গুলার, উইল হবে না, নট হবে না, বি উত্তর হবে। দেখেন এখানে নরমালি আমাদের ভার্বটা আর হওয়ার কথা ছিল, বুঝতে পারছেন, যে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি আর ইনকারেক্ট, কিন্তু এখানে যেহেতু বি আছে, আমরা বি উত্তর করব। সো মাথায় রাখেন, এই বি এর বি ভার্বের ভিতরে আমাদের সিঙ্গুলার ভার্ব থাকে, প্লুরাল ভার্ব থাকে। দ্যাটস ওয়াই আমরা এখানে বি ভার্ব ইউজ করতে পারি। ক্লিয়ার? সো এই কারণে এখানে আমাদের বি ভার্ব, এটা উত্তর হবে। 16 নম্বর দেখেন দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, দেখেন দুটাই সেম, তাই না? দেখেন এখানে আবার দেখেন আর আছে, তাহলে এটা উত্তর হবে ডিরেক্টলি, মানে আরই হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বাট এখানে যেহেতু অপশনে আর নাই, বি আছে, সো আমরা এখানে বি উত্তর করব। এরপর দেখেন 17 নম্বর, এখানে বলছে রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, মানে রুমা ঝুমা। অ্যাজ ওয়েল অ্যাজ আছে, প্রথমে আছে রুমা, আমাদের ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, আর পুরাল হবে না, হ্যাভ পুরাল হবে না, অয়ার পুরাল হবে না, ইজ আমাদের সঠিক উত্তর। মানে দেখেন কত সহজ একটা এমসিকিউ। তারপরে দেখেন 18 নম্বর, এখানে বলছে মিস্টার আলী অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু সান, তাই না? এখন দেখেন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, মিস্টার আলী আছে একটা সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার, তাই না? আর আছে পুরাল, এটা উত্তর হবে না। ওয়ার আছে পুরাল, এটা উত্তর হবে না। বি ডি বাদ, এখন উত্তর হলে এ অথবা সি এর মধ্যে উত্তর হবে, তাই না? সেখানে নোট করেন, দেখেন ইয়েস্টারডে আছে, মানে গতকাল, পাস্টে করতে হবে। তার মানে দেখেন ওয়াজ, এটা আমার পাস্টে আছে, এটা আমাদের সঠিক উত্তর। ইজ, এটা উত্তর হবে না। দেখছেন তিনটাই আমাদের বাদ গেল, বাকি থাকে ওয়াজ, সঠিক উত্তর। তারপর 19 নম্বর এমসিকিউ দেখেন, এখন থেকে দেখেন সবকিছু কিন্তু কঠিন কঠিন এমসিকিউ, মানে দেখতে কঠিন বাট অ্যাকচুয়ালি সবকিছু সহজ। দ্য ভার্ব এগ্রিজ উইথ ইটস সাবজেক্ট ইন হোয়াট এভার, এটা আমাদের ঠিক করতে হবে। মানে মনে করেন এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো দেখেন দা মাদার আছে এবং টুগেদার উইথ আছে, দেখেন চারটাতেই আছে আমাদের কি বলতো, টুগেদার উইথ। তার মানে প্রথম সাবজেক্ট দেখতে হবে, প্রথম সাবজেক্ট দা মাদার সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এখানে কি আছে, অয়ার, তার মানে দেখেন এটা উত্তর আমাদের হবে না। তারপর দেখেন হ্যাভ পুরাল, এটা উত্তর হবে না। হ্যাড বিন তো এমনিতেই হবে না, এটা আগেই বাদ। তাহলে বাকি থাকে দেখেন ওয়াজ, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এই এমসিকিউ কত বড় একটা এমসিকিউ, এটা দেখার সাথে সাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, যে এত বড় এমসিকিউ আমি মনে হয় পারবো না। বাট এমসিকিউ দেখতে বড়, বাট অ্যাকচুয়ালি দেখেন কত সহজ এটা, মানে কয়েক সেকেন্ড লাগলো, পানির মতো সোজা। 20 নম্বর দেখেন কি বলছে, চুজ দ্য বেস্ট অপশন, চারটা অপশন সঠিকটা খুঁজে বের করতে হবে। ওকে, দেখেন দ্য টিচার অ্যালং উইথ আছে, ওকে, অ্যালং উইথ আছে, থাক। অ্যালং উইথ থাকলে কি হবে, প্রথম সাবজেক্টে দেখতে হবে দ্য টিচার আছে, একজন সিঙ্গুলার, বাট এখানে ভার্ব কি আছে, প্লুরাল, তার মানে উত্তর হবে না, কারণ এখানে ভার্বটা সিঙ্গুলার হওয়া লাগতো। বি নম্বর দেখেন কি বলছে, দ্য টিচার এন্ড আই স্টুডেন্ট, দেখেন এখানে কিন্তু এন্ড আছে, এন্ড নট নাই, এন্ড শুধু আছে, তার মানে দুইটা সাবজেক্টকে কনসিডার করা লাগবে। আর এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যেহেতু যুক্ত আছে, তার মানে আমাদের দুইজন ব্যক্তি আছে, তাই না? প্লুরাল আছে, তাহলে ভার্ব হওয়া লাগতো প্লুরাল, তাহলে এখানে ভার্ব কি আছে, ওয়াজ, এটা উত্তর হবে না। তারপর দেখেন এই যে দেখেন সি নম্বর, দ্য টিচার অ্যালোং উইথ,
অ্যালং উইথ আছে, তার কাছে দিস আর ভার্ব হবে সিঙ্গুলার, দেখেন ওয়াজ আছে সিঙ্গুলার, তার মানে এটা উত্তর হতে পারে। এরপর দেখেন ডি নাম্বার, এভরি স্টুডেন্ট, এভরি যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে কোনো কথা ছাড়াই আমাদের কি করতে হবে বলেন তো, ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ করতে হবে। দেখেন ওই যে ইজ, এভরি এগুলো যদি থাকে সিঙ্গুলার ফর্ম নিতে হয়, এভরিওয়ান, এভরিথিং এগুলো থাকলে। বাট এখানে ভাবটা কি আছে, প্লুরাল, এটা উত্তর হবে না। দেখেন 10টা অপশন বাদ, বাকি থাকে সি নাম্বার, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন এমসিকিউটা দেখতে বড় বাট অ্যাকচুয়ালি সহজ। তারপর দেখেন এই যে 21 নাম্বার, এইগুলো এমসিকিউ আসলে তো সবাই ভুল করে থাকে। সো দেখেন এখানে কি বলছে, দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড কার্টেন্স ড্যাশ। সো এখানে কি হবে তাই না, দেখেন এখানে ইনক্লুডিং আছে, এইটা আগে আমরা নোট করে নিই তাই না, একটা একটা করে জিনিস আমরা নোট করব, আর আমাদের এমসিকিউ তত বেশি আস্তে আস্তে সহজ হয়ে যাবে। দেখেন এখন ইনক্লুডিং আছে, প্রথম সাবজেক্ট নিতে হবে। এখন এই জায়গাতে একটা সমস্যা, সেটা হচ্ছে দেখেন দ্য ডেকোরেশন এটাও একটা সাবজেক্ট, মানে এটাও একটা নাউন, আবার অফিস ব্লক এটাও একটা নাউন, কোনটা উত্তর, কোনটা আমরা মেইন সাবজেক্ট ধরবো তাই না। দেখেন এই যে প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা থাকে মানে যে নাউনটা থাকবে, ওই নাউনটা হচ্ছে আমাদের মেইন নাউন, ক্লিয়ার। এখন দেখেন এখানে আছে কি ডেকোরেশন, যেটা দেখেন সিঙ্গুলার, এর যুক্ত নাই, প্লুরাল নাই, সিঙ্গুলার আছে, ভার্ব হবে সিঙ্গুলার তাই না। এখানে কি আছে আর, তাহলে এটা উত্তর আমাদের হবে, এটা উত্তর হবে না। এরপর দেখেন এই যে হ্যাভ, দেখেন এটা পুরো আছে, এটা উত্তর হবে না। এখন সমস্যা হচ্ছে এই দুটার মধ্যে, ইজ মোর প্লেজিং, ইজ মোস্ট প্লেজিং, এই দুটার মধ্যে কোনটা উত্তর হবে, এইটা নিয়ে সবার ভুল হয় তাই না। সো এখানে নোট করেন, এখানে বলছে দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড কার্টেন্স। দেখেন এখানে কি কোথাও তুলনা করা বোঝাচ্ছে, দেখেন এখানে কোথাও কিন্তু তুলনা করা নাই, কোনো কম্পেয়ার করা নাই। আর মোর কখন ইউজ করি, যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয়, মানে কম্পারেটিভ ডিগ্রিতে মোর ইউজ হয় যখন দুইয়ের মধ্যে তুলনা হয়, বাট এখানে তো তুলনা করাই বোঝায়নি। তারপর আমরা তার মানে দেখেন এই যে মোর, এটা উত্তর হবে না। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া মোস্ট এটা তো সুপারলেটিভ ডিগ্রিতে হয়, বাট এখানে লক্ষ্য করেন এই জায়গাতে যে মোস্ট এটা কিন্তু ভেরির মতো করে মিনিং দিচ্ছে। এখন আর একটা কোশ্চিন আমাদের মাথায় আসতে পারে যে মোস্ট এটা যে ভেরির মতো মিনিং দিচ্ছে, এটা আমি কিভাবে বুঝবো তাই না। দেখেন মোস্ট যদি সুপারলেটিভ ডিগ্রিতে হতো তাহলে কিন্তু এর আগে একটা দা থাকতো না, দ্য মোস্ট এটা হওয়া লাগতো না, বাট এখানে কি আর্টিকেল দা আছে, নাই, তার মানে এটা সুপারলেটিভ হচ্ছে না। তাহলে এটা কিসের মতো মিনিং দিচ্ছে, ভেরির মতো মিনিং দিচ্ছে, যে ইজ ভেরি প্লেজিং অথবা ইজ মোস্ট প্লেজিং। ক্লিয়ার, বুঝতে কি পারছেন, আমি কিন্তু এটা সম্পূর্ণ ব্যাখ্যা দিলাম, আশা করি এটার ভুল হবে না। 22 নম্বর এমসিকিউ দেখেন, দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ আর ফ্রেন্ডস, দেখেন অ্যালং উইথ আছে, তার আগে আছে অ্যাক্ট্রেস, দেখেন এটা কিন্তু সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হতো তাহলে এখানে ই এস যুক্ত থাকতো, যেটা নাই, তার মানে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, আর আছে কি বলেন প্লুরাল, এটা উত্তর হবে না। উড বি এগুলো তো আমাদের লাগবে না, বুঝতে পারছেন, এগুলো অযথা দিয়েছে কঠিন করার জন্য। হ্যাড বিন এগুলো হয় না, এগুলো বাদ। দেখেন ইজ আছে সিঙ্গুলার, এটা আমাদের সঠিক উত্তর, যে ইজ গোয়িং টু আ পার্টি টু নাইট, একদম সোজা, এগুলো আমাদের বুঝে বুঝে সলভ করতে হবে, তাহলে এগুলো সবগুলো ইজি ওতে সলভ করতে পারবেন। এরপরে 23 নম্বর এমসিকিউ দেখেন, এখানে দেখেন কি বলছে। তার আগে এই এমসিকিউ যদি দেখেন, দেখেন কত বড় একটা এমসিকিউ, এগুলো দেখলেই তো আমাদের মাথা নষ্ট হয়ে যায়। সো দেখেন এখানে কি বলছে, তানিয়া অ্যাজ ওয়েল অ্যাজ এখানে এন্ড আছে উইথ আছে। এখন অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তার মানে প্রথম সাবজেক্ট হবে তানিয়া, এটা আমাদের মেইন সাবজেক্ট, ভার্ব হবে সিঙ্গুলার, এখানে ভার্ব কি আছে প্লুরাল, এটা উত্তর হবে না। তানিয়া দেখেন সিঙ্গুলার আছে, ইজ আছে সিঙ্গুলার, তার মানে এটা উত্তর হতে পারে, রেখে দিলাম। এখন দেখেন তানিয়া এন্ড, দেখেন এখানে কিন্তু শুধু এন্ড আছে, এন্ড নট নাই, তার মানে দুটা সাবজেক্ট কনসিডার হবে। তাহলে তানিয়া এবং হার ফ্রেন্ড একের অধিক আছে, প্লুরাল আছে, তাহলে ভার্ব কি হলো তো প্লুরাল, বাট এখানে কি আছে সিঙ্গুলার, তার মানে এটা ভুল। এখন দেখেন তানিয়া উইথ আছে, এখানে উইথ থাকলে আবার প্রথম সাবজেক্ট নিতে হয়, তানিয়া আছে সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার, বাট এখানে আছে কি প্লুরাল, এটা উত্তর হবে না। বাকি থাকে বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন তো, এখন আপনারাই বলেন এই যে এমসিকিউ, এত বড় একটা এমসিকিউ বাট সলভ করতে কয় সেকেন্ড লাগলো। আমি তো ব্যাখ্যা দিয়ে বলতেছি, এই জন্য আমার টাইম বেশি লাগতেছে, বাট আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন এই এমসিকিউ আপনি দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এগুলো সলভ করতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এই জন্যই বলি এগুলো কঠিন না, এগুলো পানি, জাস্ট পানি মানে পানি এগুলা। এরপর 24 নম্বর দেখেন, এখানে বলছে দ্য স্কোপস ইন দ্য নিউ সাবজেক্ট ইনক্লুডিং দ্য অ্যাফিয়াবিলিটি অফ দ্য সেলিব্রেটেড প্রফেসর্স। এই যে যখন একটা কোশ্চিনে প্রফেসর্স, তারপর হচ্ছে রিসার্চার, এইগুলো নাম দেখলেই আমরা কিন্তু ভয় খেয়ে যাই, মনে করি যে কতই বা কঠিন হবে। বাট দেখেন এমসিকিউ এটা খুবই সহজ। দেখেন এখানে নোট করার বিষয় ইনক্লুডিং আছে তাই না। এখন ইনক্লুডিং থাকলে আমরা কি করবো, প্রথম সাবজেক্ট নিব, প্রথম সাবজেক্ট কি আছে স্কোপস, দেখেন এর যুক্ত আছে, প্লুরাল আছে, ভার্ব কি হবে প্লুরাল হবে,
ইজ কি আছে সিঙ্গুলার, এটা উত্তর হবে না। হ্যাজ কি সিঙ্গুলার, এটা উত্তর হবে না। তাহলে এ বি তো হবেই না, তাই না? কারণ বি তো ভুল। তাহলে উত্তর কি আছে দেখেন, এ, এটা আমাদের সঠিক উত্তর। আর টু বি টেকেন ইনটু কনসিডারেশন, এটা আমাদের সঠিক উত্তর। আমার কথা ক্লিয়ার হচ্ছে? এগুলো কিন্তু খুবই সহজ। এখন দেখেন 25 নম্বর এমসিকিউ, এটা আমাদের লাস্ট এমসিকিউ। এখানে বলছে শি টুগেদার উইথ হার টিচার ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। সো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আমি এতক্ষণে অনেকগুলো এমসিকিউ সলভ দিয়েছি, 24টা এমসিকিউ আমি সলিউশন করে দিলাম। সো এইটা আপনারা কমেন্টে জানাবেন 25 নম্বর কি উত্তর হবে। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন। কারণ আমি দেখেছি অনেকেই আমাদের ভিডিও দেখেন বাট ফলো করেন না। সো অবশ্যই ফলো করে রাখবেন। আর আমাদের এই 4টি কোর্সের মধ্যে যদি একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।